এই যে এই বেডশিটগুলো এবার প্যাকিং হচ্ছে সব। যে প্যাকিং হয়ে গেল দুটো, এই যে প্যাকিং হয়ে গেল, একটাতে 3টে ফুল হবে, আবার হচ্ছে। পাতাবাহার গাছটাও খুব সুন্দর হয়েছে, মানে রোদের তাপে সব খারাপ হয়ে গেছিল, আবার সুন্দর হচ্ছে গাছগুলো। এই যে সেদিন অ্যামাজন থেকে এটা কিনেছি, আর এখন দেখি গাছে দিয়ে গ্রোথ বুস্টার দেখি এগুলো দিয়ে গাছে। হ্যাঁ, ওই জবা গাছে আর গোলাপ গাছে দিয়ে দাও, দেখি ফুল হলে আবার আপনাদেরকে বলবো। হ্যাঁ, মানি প্ল্যান্টটা খুব সুন্দর। জবা গাছে আর গোলাপ গাছে বেশি করে দাও, আমার জবা গাছটা ফুলই হচ্ছে না, এটা দেওয়ার পর যদি ফুল হয় দেখি। জলের সঙ্গে মেশানো হলো। হ্যাঁ, না এটা দিতে হবে, ওই জলের সঙ্গে কয়েক ফোঁটা দিয়ে এরকম করে দিলে ওই 1-2 দিন বাদে বাদে স্প্রে করে দিতে হবে, তবে যদি দেখি ফুল টুল হয়। এখন 6:15 বাজে, উঠে পড়েছি আজকে সকাল সকাল, অনেক কাজ আছে আজকে। যাই হোক, সকালবেলায় এই ব্যালকনিতে আসতে ভীষণ ভালো লাগে, এই গাছগুলোর জন্য খুব ভালো লাগে, একদম সবুজ হয়ে আছে, এই বৃষ্টিটা পড়ে খুব ভালো লাগছে। আমি প্রতিদিন আগে সকালবেলায় উঠে এই ব্যালকনিতে আসি, না তো আমার ভালো লাগে না, কিছুক্ষণ এখানেই কাটাই। আজকে সানডেতে মানে আমি আরও বেশি সকালেই উঠে পড়লাম, ঘুম ভেঙে গেল। যাই হোক, গুড মর্নিং, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলায় চা খেতে দেরি হয়ে গেল, আমাদের 5টা 5:30টায় সকালে চা খাওয়া হয়ে যায়। এই যে আজকে আমি থাইরয়েড টেস্ট তারপরে করলাম, ওই 3 মাস অন্তর অন্তর করি, তাই জন্য খাইনি সকালবেলায় চা, এখন খাচ্ছি। এখন বাজে 7:20 সকাল। চা খাই না, এই যে এর মধ্যে আমরা খাই আদা, মুলেঠি, লবঙ্গ, দারচিনি আর মধু, হানি, এইগুলো দিয়ে ফুটিয়ে এইটা খাই আমরা সকালে। চা থাকে না, চা না, এইটাই আমরা রোজ সকালবেলাতে খাই, খেয়ে মানে অনেকক্ষণ ফুটিয়ে তারপরে এটাই আমরা খাই, চা না এটা। এই যে এই বেডশিটগুলো এবার প্যাকিং হচ্ছে, সব লন্ডনে পাঠাতে হবে। ওখানে বেডশিট পাওয়া যায় কিন্তু একটু মিক্স, মানে ধোয়ার পর ববলিন ওঠে। এই সব এখন কটা পাঠাচ্ছ বেডশিট? 6টাই পাঠাবো। 6টা এখন পাঠাবো। এই যে, আর পরে আবার ওইটার সাথে দেবো। কোনটার সঙ্গে? কিসে প্যাকিং করবা? একটা প্লাস্টিক নেবো প্রথমে, আচ্ছা, দিয়ে তারপরে চারদিকে সেল নেবো। এটাকে কি করছো তুমি? এখন 5টা পাঠানো হবে। প্যাকিংটা আমার হাজব্যান্ড খুব ভালো করে, খুব সুন্দর করে আগে প্লাস্টিক দিয়ে সেলো টেপ দিয়ে পুরো প্যাকিং করে দেবে, তারপরে তো কাপড়ে ওটাকে করতে হবে, সেটা অন্যরা যেখান থেকে কোরিয়ার করবে তারাই সব করে দেবে। 7টা চাদরই প্যাক করা হলো 2টো প্যাকেটে। এই যে প্যাকিং হয়ে গেল, একটাতে 3টে চাদর আছে, একটাতে 4টে। এবার এর উপরে আবার কাপড় দিয়ে সব করতে হবে, প্যাকিং। ও একটা ছেলে আছে, এসে করে এটা কোরিয়ার করে দেবে। এরকম প্লাস্টিকের মধ্যে ভরে প্যাকিং করে,
তারপরে কাপড় দিয়ে করে, কারণ জল টল পড়লে তাহলে অসুবিধা হবে না। প্লাস্টিক দিয়ে এদের কত সেলো টেপ লাগে, পুরোটা সেলো টেপ দিয়ে প্যাকিং করে। এখন যাব আমার দাঁতের এক্সরে করতে। 2015 থেকে আমি দাঁতের প্রবলেমে ভুগছি। দুটো দাঁত রুট ক্যানাল হয়ে গেছে, তাও মানে রুট ক্যানাল করছি, আবার পেন হচ্ছে ওপরে, জানি না। এবার ডক্টর বললো আপনি পুরোটাই এক্সরে করে নেন। তাই দেখি কি হয়েছে, পুরোটাই এক্সরে করতে যাব এখন। দাঁত নিয়ে যা ভুগছি, একটা ভীতি এসে গেছে ভীষণ। প্রচণ্ড মানে দাঁতের যন্ত্রণা, কোনো কিছুরই শরীরের যন্ত্রণা হলে বেশি সহ্য করা যায় না, আর দাঁতের যন্ত্রণা হলে তো পাগল হয়ে যায়। অটোতে যাব। এবেলাটা রাজুর ছুটি দিয়েছি, ও বেলা যাবে আবার আমার সঙ্গে এক জায়গায়। অটোতে বসে পড়লাম। অনেক ক্লিনিকে এলাম, কিন্তু এসে দেখি ক্লিনিক বন্ধ। আজকে সানডে, জানতাম না ক্লিনিক বন্ধ থাকবে। আবার বাড়ি ফেরত যাব, দেখি আবার কালকে আসতে হবে। সানডেতে বন্ধ, জানতাম না তো। আরে কি করব, আজকে রবিবার না, বন্ধ। তোর মাথায় এটা না, এই যে রবিবার। কি অবস্থা, রবিবার ডাক্তার দোকান বন্ধ থাকে না? তুমি গেছো ডাক্তার দোকান? আরে ডাক্তার দেখাতে যাইনি, দাঁতের এক্সরে। সত্যি কি করছে দেখি। এই যে কি রান্না করছো? আরে ওই যে দাদা আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাথা ভেজে যাইলো। পেঁয়াজটার মধ্যে তো এই পেঁয়াজটা দিলে ভালো হতো। দেই একটুখানি আলু ভাজার জন্য তুলে রাখো, আর দই মাছে দিয়ে দাও। আলু সেদ্ধের জন্য তুলে রাখো, আর বাদ বাকিটা দই মাছটাতে ঢেলে দাও, ভালো হবে খেতে। ঠিক আছে। নিচে ওই ছোটু এসছে সবজি নিয়ে, ওর কাছ থেকে একটু সবজি নিয়ে এলাম। পটল, আরে ধনে পাতা নাই। কি করছো? আমি লঙ্কা নিয়ে এসছি, ওই করলা নিয়ে এলাম, একদম ছাড়বো না, লঙ্কা ধনে পাতা। পটল নিয়ে এলাম। লাগে তো আবার কোথায় যাব, বাড়ির কাছে আছে। রোজ রোজ দূরে যেয়ে বাজার করতে ভালো লাগে না। ভালো হচ্ছে হলো। আজকে তো সব কালকে রান্না আছে, ওতেই হয়ে যাবে। আমাদের তো শেষই হয় না রান্না, একবেলা খাওয়া না। রাত্রিরে তো তোমার দাদাও একটুখানি খায়, আমারও সব সবজি টবজি পড়ে থাকে। রাতে কি করে দেবো গো? আলুর তরকারি? আলুর তরকারি বসে দেবো? আজকের লাঞ্চে ডাল, লাউ দিয়ে, করলা দিয়ে, আলু সেদ্ধ, বড়ি দিয়ে, পেঁয়াজ দিয়ে মেখেছে, একটু পটল পোস্ত, এটা কালকের অবশ্য, আর এই দই মাছ আর শসা দই। এই হচ্ছে আজকের লাঞ্চ। এখন বোনের বাড়ি যাচ্ছি, বসন্তকুঞ্জে। লাঞ্চ টাঞ্চ হয়ে গেল। আমাকে ভয়েস রেকর্ড দিতে হচ্ছে, কারণ মোটর চলছে, মোটরের আওয়াজটা এসে যাবে, তাই জন্য। এখন যাচ্ছি আমার বোনের বাড়ি, মানে ওই মুন্দের বাড়ি আর কি। অনেক দিন যায়নি, একটু কিছু ইম্পর্টেন্ট পেপার দিতে হবে ওদেরকে। আর হচ্ছে যাই, ও ডাকছে, মুন মাম এসো। তো লাঞ্চ টাঞ্চ করে এই বেরোলাম। राजू, वो 2 नंबर मार्केट में रुकना, मिठाई लेना है मून के लिए। চিত্তরঞ্জন পার্কে মিষ্টির দোকানে এলাম, তো একটুখানি মিষ্টি নেব মুনের জন্য। বাঙালি মিষ্টিটা তো আমাদের এদিকটাই পাওয়া যায়, বসন্তকুঞ্জের দিকে পাওয়া যায় না, তাই যখন যাই একটু বাঙালি মিষ্টি নিয়ে যাই, ওদের জন্য ভালোবাসে খেতে ওরা।
লিফট মনে হচ্ছে খারাপ ওদের বাড়ির। এখানে বাড়িতে পৌঁছে গেলাম, লিফট খারাপ হলে তো মুশকিল 7 তলায় ওঠা। দেখি এসে দাঁড়িয়েছিলাম, উপর থেকে মনে হয় বন্ধ ছিল নাকি লিফট। আমার তো ভয় হয়ে গেছে, 7 তলার উপরে বোনের বাড়ি, আবার মনে হচ্ছিল চলে যায় বাড়ি। ঠিক হয়ে গেছে। আমি এসে গেছি, ওঠ। মুন, বাবা মুন কি খেয়েছিস? বলবি এত বড় এত একটা লবঙ্গলো টিকা মুন আমাদের মুন। আয় দাঁড়া, বোনদের ছাদে এলাম। ছাদে দারুণ লাগছে, অনেক বড় ছাদটা। বেশ বোন এইসব গাছ লাগিয়ে দিয়েছে। এটা লাল শাক, কি সুন্দর হয়েছে শাকটা। এখন বর্ষাকালে ভালো হবে গাছ। এইগুলো সব আমার রজনীগন্ধা। তোর তো গত বছরও হয়েছিল না অনেক রজনীগন্ধা? রজনীগন্ধা স্টিক বেরিয়েছিল, সেই বাল্বগুলোই ছিল। অনেক লোক বেশি আর বড় ছাদ না, ছাদটা নিচে তো। বনের ছাদ থেকে এই আকাশটা কি দারুণ লাগছে। আমি আর ছবি না তুলে থাকতে পারলাম না। মনে হচ্ছে যেন একদম শরৎকাল আসেনি, কিন্তু মনে হচ্ছে শরৎকালের আকাশ। দারুণ লাগছে দেখতে। আর এখন সূর্যটাও অস্ত যাবে এক্ষুনি, তো একটুখানি আরও সুন্দর লাগছে। এই যে এক্ষুনি সূর্য অস্ত যাবে, দারুণ লাগছে এই যে ছাদটা, আকাশটা। এর মধ্যে আবার একপাশে একটু মেঘও আছে ছাদের, আরো সুন্দর লাগছে দেখতে। বোন গাছ ভালোবাসে বলে ওর বাড়িতে ঢুকেই আনাচে কানাচে সব জায়গায় গাছ, খুব ভালো লাগে দেখতে। আর এই যে এটা ওর ড্রয়িং রুম, বোনের সব নাচের ফটো, তারপরে অনেক রকম অ্যাওয়ার্ড সব পেয়েছিল সেই সময়, নাটকের, নাচের সব ফটো। এইটা মুনের 1.5 বছরের ফটো, আর মুনের সব ড্রয়িং, পেন্টিং, খুব সুন্দর ড্রয়িং করে। আর এই যে এইটা বসার জায়গাটা, একটা সোফা কাম বেড ছিল, ওটাকেই হাফ করে এখানে বসার জায়গা, খুব সুন্দর করেছে। এটা আমার বোন আর বোনের হাজব্যান্ড। বেশ ভালো লাগছে, খুব সুন্দর সব করে সাজানো আছে, ভালো লাগছে দেখতে। আমি অনেক দিন পরে এলাম বোনের বাড়ি। এগুলো সব মুনের পেন্টিং। মুন তো দারুণ আঁকে না, ড্রয়িংও দারুণ করে, ভীষণ ভালো। এখন আর অতটা টাইম পাই না। এই যে সব এগুলো মুনের পেন্টিং। এবার বোনের ব্যালকনিতে চলে এসেছি। ওরও গাছগুলো, এই যে গরমে দিল্লিতে এবার ওরও গাছগুলো সব খারাপ হয়ে গেছিলো, এখন আবার সুন্দর হয়েছে গাছগুলো ব্যালকনিতে। মানে 53 ডিগ্রিতে গাছ এবার ভালো থাকে। সবারই শুনছি দিল্লিতে গাছ খারাপ হয়ে গেছিলো, এখন এই বৃষ্টির জল টল পড়ে এখন আবার সুন্দর হয়ে উঠেছে গাছগুলো, দারুণ হয়েছে গাছ।
বাড়িতে একটু এই ব্যালকনিতে একটু গাছপালা থাকলে বেশ মানে এত ভালো লাগে না, খুব সুন্দর হয়ে ওঠে জায়গাটা, একটা অন্য রকম লাগে গাছপালা থাকলে। ফুলও হয়েছে গাছে, খুব ভালো লাগছে। সানডে বিকালটা আজকে দারুণ কাটলো, খুব সুন্দর কেটেছে। এই বাচ্চাটা এত সুইট, আমার বোনের পাশের ফ্ল্যাটে থাকে। বোন স্কুল থেকে আসার সাথে সাথে ও চলে আসে এই বাড়িতে, এসেই ও ডাল ভাত খেতে খুব ভালোবাসে। ও ডাল ভাত বলবে, ডাল ভাত খানা হয়। অবাঙালি, এখন খাচ্ছে কাবাব। ব্যাস, এখন বোনের বাড়িতে অনেকক্ষণই থাকলাম। রাজুকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, ও এতক্ষণ কি করবে। আমার বোন বলল চল আমি দিয়ে আসি, ও আমাকে ছাড়তে যাচ্ছে। বোনের বাড়ি থেকে এই এলাম, এখন 10:30 বাজে। যাই হোক, ভালোই আজকে কাটলো। মেয়ের বেডশিটগুলো প্যাকিং হয়ে গেল, কালকে পাঠাবে। আর বোনের বাড়িতেও আজকে বেশ খুব ভালো কাটলো আজকে বিকালটা, গান বাজনাও হয়েছে, খুব সুন্দর কেটেছে আজকে। যাই হোক, ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টসও করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট।